Hello, my loving students. Welcome to my channel Help Study. Friends, চলো আজ আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের এমসিকিউ পড়ি। নৈর্ব্যক্তিক প্রশ্ন, অবজেক্টিভ কোয়েশ্চেন। সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এমসিকিউ। নাম্বার 1, পৃথিবীর ক্ষুদ্রতম ফুল। রোজা ইন্ডিকা, ভোলফিয়া মাইক্রোস্কোপিকা, রানানকুলাস ক্লেরেটাস, কলোকেশিয়া অ্যান্টিকুয়েরাম। রাইট অ্যান্সার উলফিয়া মাইক্রোস্কোপিকা। নেক্সট, সবচেয়ে বড় ফুল। হেলিয়ান্থাস, র্যাফলেশিয়া, নেলুম্বো, নিমফিয়া। রাইট অ্যান্সার র্যাফলেশিয়া। একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি ও দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। রাইট অ্যান্সার এ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, তবে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। পুংকেশর ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে বলে অ্যান্টিপেটালাস, এপিপেটালাস, এপিফাইলাস, এপিসেপালাস। রাইট অ্যান্সার এপিপেটালাস। শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? ম্যালাকোফিলি, এন্টোমোফিলি, চিরপটেরোফিলি, অর্নিথোফিলি। রাইট অ্যান্সার ম্যালাকোফিলি। নেক্সট, যখন কোনো পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলি যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তাকে বলে সাইনেন্ড্রাস, সিনজেনেসিয়াস, মোনোডেলফাস, এপিপেটালাস। রাইট অ্যান্সার সিনজেনেসিয়াস। পুষ্পপুটের প্রত্যেকটি অংশকে বলে বৃতি, টেপাল, পেটাল, মঞ্জরিপত্র। রাইট অ্যান্সার টেপাল। সূর্যমুখীর পুষ্পবিন্যাস রেসিম, অ্যাম্বেল, ক্যাপিচুলাম, পরিম। ক্যাপিচুলাম রাইট অ্যান্সার। নেক্সট, পরাগযোগ হলো পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর। পরাগধানী থেকে পরাগরেণুর নির্গত হওয়া, পরাগরেণুর বিস্তার। উদ্ভিদের নিষেক। রাইট অ্যান্সার পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর। অ্যানিমোফিলি হলো জলের মাধ্যমে পরাগযোগ, বায়ুর মাধ্যমে পরাগযোগ, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ, পোকার মাধ্যমে পরাগযোগ। রাইট অ্যান্সার বায়ুর মাধ্যমে পরাগযোগ। জুফিলি এক প্রকার পরাগযোগ যা ঘটে প্রাণীর মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, জলের মাধ্যমে। রাইট অ্যান্সার প্রাণীর মাধ্যমে। পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলাস ফুলের থাকে অসংখ্য পরাগরেণু, উজ্জ্বল বর্ণের পরাগরেণু, শুষ্ক মসৃণ পরাগরেণু, আঠালো অমসৃণ পরাগরেণু। রাইট অ্যান্সার বি, উজ্জ্বল বর্ণের পরাগরেণু। বিপরীত পরাগযোগের একটি আদর্শ উদাহরণ হলো গম, টমেটো, আলু, ভুট্টা। রাইট অ্যান্সার ভুট্টা। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো বর্ণহীন, আকৃতিতে বড়, বড়, বর্ণময়, সুন্দর এবং সুগন্ধযুক্ত, ক্ষুদ্র। রাইট অ্যান্সার বর্ণহীন। পরাগরেণু বায়ুর মাধ্যমে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে বলে অ্যানিমোফিলি, এন্টোমোফিলি, জুফিলি, ম্যালাকোফিলি। রাইট অপশন অ্যানিমোফিলি। অর্নিথোফিলি পরাগযোগ হলো পাখির সাহায্যে, বাদুড়ের সাহায্যে, বায়ুর সাহায্যে, মানুষের সাহায্যে। রাইট অপশন পাখির সাহায্যে। ফুলের 5টি দলাংশের মধ্যে 2টি সম্পূর্ণ ভিতরে ও 2টি সম্পূর্ণ বাইরে এবং অন্যটি টুইস্টেটের মতো সাজানো থাকে। পুষ্পপত্র বিন্যাস হবে এ ইমব্রিকেট, বি ভেক্সিলারি, সি কুইনকানশিয়াল, ডি ভালভেট। রাইট অ্যান্সার এ ইমব্রিকেট। নেক্সট, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলে এন্টোমোফিলি, অর্নিথোফিলি, ম্যালাকোফিলি, অ্যানিমোফিলি। রাইট অ্যান্সার এন্টোমোফিলি। সিনগ্যামি হলো গ্যামেট দ্বয়ের মিলন, সাইটোপ্লাজমের মিলন, একই প্রকার 2টি স্পোরের মিলন, 2টি পৃথক আকৃতির স্পোরের মিলন। রাইট অ্যান্সার এ গ্যামেট দ্বয়ের মিলন। নেক্সট, ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে বলে চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি, পোরোগ্যামি, সিউডোগ্যামি। রাইট অ্যান্সার পোরোগ্যামি। দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে 2টি ডিম্বাণুর মিলন, 2টি ডিম্বাণু এবং একটি প্রতিপাদক কোষের মিলন। প্রথম একটি পুংগ্যামেট এবং ডিম্বাণুর মিলন এবং অপরটি হলো 2টি প্রতিপাদ কোষের মিলন। প্রথমে একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসের মিলন। রাইট অপশন ডি, প্রথমে একটি পুংগ্যামেট
ও ডিম্বাণুর মিলন এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের মিলন। নেক্সট, ট্রিপ্লয়েড কলা হলো শস্য, ভুট্টা, গম, লিলি, পেঁয়াজ, ব্রায়োফাইলাম, পাইনাসের পাতা, পেঁয়াজ, মূল ও গাজরের মূল, ফার্নের প্রোথ্যালাস। রাইট অ্যান্সার অপশান এ, শস্য, ভুট্টা, গম, লিলি। শস্য বা এন্ডোস্পার্ম সেটা হচ্ছে ট্রিপ্লয়েড, 3N সংখ্যক ক্রোমোজোম থাকে। তোমাদের এই পরীক্ষার জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য সব MCQ তোমরা সবাই জানো। MCQতে নাম্বার তোলা খুব সহজ, তার জন্য পুরো চ্যাপ্টারটা ভালো করে না পড়লে তোমাদের চ্যাপ্টারটা সম্বন্ধে যে আইডিয়া কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে না। তার ফলে কী হবে, ওই কোনা আনাচে কানাচে থেকে যদি কোশ্চেন দেয় তখন তোমাদের মাথাতেই আসবে না যে এটা কোথায় আছে। সেই জন্য পুরো চ্যাপ্টারটা তোমাদের দুবার ভালো করে রিভিশন দিতে হবে, দেওয়ার পর এই MCQগুলো পড়বে। এই যে MCQ আমি দিচ্ছি, এই MCQর বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজনই নেই। ওকে, তাই এই ক্লাসগুলো ভালো করে করো। আমার হেল্প স্টাডি চ্যানেলের নাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই ক্লাসগুলো, আমার ক্লাসগুলো ফলো করো, তোমাদের ভালো হবে, তোমাদের ভালো নাম্বার আসবে। ওকে, নেক্সট ক্লাসে বাকিটা পড়বো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।